আরে আবির না, কতদিন পর দেখা। তুমি তো বন্ধু এখন অনেক বড় মানুষ, তোমার তো কাছেই ফেরা যায় না। কিন্তু বন্ধু, আমরা দুজনেই একই ফ্যামিলির সদস্য। মানে? তোমার বাইক ইয়ামাহা, আমারটাও ইয়ামাহা। চলো, ছোটবেলায় যেমন ব্যাট এক্সচেঞ্জ করতাম, আজকে তেমন বাইক এক্সচেঞ্জ করে একটা রাইড দিয়ে আসি। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। মোটরসাইকেল বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি বাহন। বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি মোটরসাইকেলে ব্রেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ড্রাম ব্রেকিং সিস্টেম ও হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের পর এবিএস তথা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সবচাইতে আলোচিত ব্রেকিং প্রযুক্তি। হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে একবার ব্রেক চেপে ধরলে ব্রেক ক্যালিপারের চাপে তার ডিস্কে লক করে ফেলে। অসতর্কভাবে ব্রেক ধরলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তবে ইসিইউ সেন্সর বেসড এবিএস ব্রেকিং সিস্টেমে উচ্চ গতিতে ব্রেক ধরলেও ডিস্ক লক হয় না, চাকা স্কিড করে না। গতির সাথে মিল রেখে প্রয়োজন মতো ব্রেক কার্যকর হয় এবং মোটরসাইকেলকে থামিয়ে দেয় নিরাপদ দূরত্বে। একটি হাইড্রোলিক ব্রেকিং সম্পন্ন মোটরসাইকেল যেখানে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি থেকে থামতে ৩০ মিটার দূরত্ব নেয়, সেখানে একটি এবিএস ফিচার সম্পন্ন মোটরসাইকেল থেমে যায় ২৭ মিটারে। রাইডারদের সেফটির কথা মাথায় রেখে বেশ কয়েকটি আকর্ষণীয় মডেলে এবিএস ফিচারটি সংযোজন করেছে ইয়ামাহা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। রাইড উইথ ইয়ামাহা, ইয়েস ইয়ামাহা। ভাই একটু চুন দেন তো, চুন। আপনাকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছি বলেন তো? কিন্তু আপনাকে তো আমার চেনা চেনা লাগছে না। তাই হতে পারে। এটা কি আপনার? পানের বাটা। পানের বাটা, আধুনিক সংস্করণ। খাবেন? না না, অভ্যাস নেই। কোথাও যাচ্ছেন? জি না। তাহলে কেউ বোধহয় আসবে, তাকে রিসিভ করার জন্য আপনি এসছেন? জি। ট্রেনের কি খবর হয়েছে? আসবে কখন ট্রেন? মাত্র 2 ঘন্টা লেট। মাই গড, 2 ঘন্টা লেট? 2 ঘন্টা লেট। ও, এই সময় এখন কী করে পার করি বলেন তো? চা খাবেন? আসুন না, 2 ঘন্টা ট্রেন লেট, একটু গল্প করি, একটু চা খাই। আচ্ছা ঠিক আছে, চলুন। চলুন। থ্যাংক ইউ ভাই। ভাইয়া, আপনি যাকে রিসিভ করতে এসেছেন সে কি আপনার ঘনিষ্ঠ কেউ? না, আমি তাকে কোনোদিন দেখিনি। সর্বনাশ, আপনি যাকে কোনোদিন দেখেননি তাকে চিনবেন কি করে? আচ্ছা, একটা গল্প শুনবেন? না মানে আমি বলছি কি,
গল্পটা খুব ইন্টারেস্টিং, আপনার ভালো লাগবে। মানে ইন্টারেস্টিং বলে যে সমস্ত গল্প শুরু হয় সেগুলো আসলে খুব বোরিং হয়, মানে এটা কি করে বোঝায় এই লোককে। কিছু বললেন? না মানে ওই মানে এই আর কি, মানে বুঝতে পেরেছি, আমার কথা শুনে আপনি খুব বিরক্ত হচ্ছেন, কিন্তু কি করবো বলেন, আজকে আমার খুব বিশেষ একটা দিন, মানে স্পেশাল ডে। এই স্পেশাল দিনে আমি আমার এই স্পেশাল গল্পটা কাউকে না কাউকে শোনাই। আপনিও শুনুন, আপনার ভালো লাগবে। পান খাবেন? আচ্ছা একটা কথা বলুন তো, যে মানে আপনার স্পেশাল দিনে স্পেশাল গল্প বলা এবং স্পেশালভাবে পান বানিয়ে খাওয়ানো হয় কি? বুঝতে পেরেছি, আপনি অত্যন্ত পরিমাণ বিরক্ত হয়েছেন। সমস্যা নেই, গল্পটাই আমি আপনাকে বলছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হঠাৎ একদিন আমি ক্লাস থেকে বের হয়েছি, আচ্ছা রূপা, আমি যে তোমার পেছন পেছন ঘুরি, কি কারণে ঘুরি সেটা তুমি বুঝতে পারো না? আমি কি তোমাকে আমার পেছন পেছন ঘুরতে বলেছি? তুমি এভাবে কথা বলছো কেন? না, তোমার সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? কিছু না। কিছু না? তাহলে এখানে এলে কেন? ভেবেছিলাম ভালো কিছু সময় কাটবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাইরে কোথাও রিক্সা নিয়ে ঘুরি। তুমি এখানে বসো, আমি আগে বের হই, তারপর তুমি আসো। হ্যাঁ? কেন? কেন মানে? একসাথে যাব না কেন? না মানে এখানে তো আমার অনেক জুনিয়র ছেলেপেলে, মানে ছোট ভাইরা আছে, ওরা দেখলে পরে কি ভাববে বলো? কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রিক্সা ডাকি। হ্যাঁ? আই মামা, সিঙ্গারা দাও তাড়াতাড়ি, চলে যাবো আমরা। আমার সমস্যাটা কি সেটা তুমি জানো? কি হলো, কথা বলো না কেন? তুমি কি বোবা? তাহলে কথা বলো না কেন? আপনি তো আমাকে চুপ করে বসে থাকতে বললেন। ঠিক আছে, এখন কথা বলো। এবার বলো, আমার সমস্যাটা কি সেটা কি তুমি জানো? আপনি গুছিয়ে কথা বলতে পারেন না। ঠিক হলো না, আবার বলো আমার সমস্যা কি? রাতের বেলা একা একা বাথরুমে যেতে ভয় পান। এটাও পুরোপুরি সত্য না, লাস্ট চান্স। আবার বলো, আমার সমস্যাটা কি সেটা কি তুমি জানো? না, পারলাম না। পারলাম না? ঠিক আছে, তুমি যাও। আর তোমার সাথে আজকে আমার শেষ দেখা, এরপর আর কোনোদিন দেখা হবে না। কেন? স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাচ্ছেন? না। তাহলে পড়াশোনা বাদ দিয়ে গ্রামে চলে যাচ্ছেন? না। তাহলে? আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যদি সেই প্রজেক্টে ফেল করি আমি জীবনে কোনোদিন আর এখানে ফিরবো না।
আত্মহত্যা করব। আত্মহত্যা আপনাকে দিয়ে হবে না। কেন? আপনি যে পরিমাণ ভিতর ডিম, আত্মহত্যা আপনাকে দিয়ে হবে না। তুমি কি আমার সাথে ফাজলামো করো? সিনিয়র ভাইয়ের সাথে ফাজলামি? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। যাও, আমার রুমে আর তুমি আসবে না, যাও। পেরেছি, আমি পেরেছি পেরেছি পেরেছি। কি পারছেন ভাই? গভীর রাত্রে পেরেছি পেরেছি পেরেছি, একটু শান্তি মতো ঘুমাইতে দেন, ডিস্টার্ব করেন কেন? তোমাকে না আমি বলছিলাম যে তুমি আর রুমে আসবে না। তোমার কাপড় চোপড় কালকে রুম থেকে বের করে নিয়ে যাবা, অন্য কারোর সাথে ডাবলিং করবা। ওকে, ঘুমাও। শোন, সপ্তাহে মাত্র 6 দিন ক্লাস, তার মধ্যে মাত্র 2 দিন সাবসিডিয়ারি ক্লাস। এই 2 দিনই তোমার সঙ্গে আমার দেখা হয়। ভালো লাগে বলো? না, একদম ভালো লাগে না। তাও তো পুরোপুরি 2 দিন না, মাত্র 2টা ক্লাস, 50 মিনিট 50 মিনিট, 100 মিনিট তোমার সঙ্গে থাকে। হ্যাঁ, মাত্র 100 মিনিট। তাই তো, মাত্র 100 মিনিটই তো। আসি রে, দেখা হবে। কাল আসছিস? না, কাল বাসায় কিছু গেস্ট আসবে, আমার কাজ আছে। আমি অবশ্য কাল আসবো। ঠিক আছে, দেখা হবে। ভালো থেকো। ক 03 92 35 98, ক 03 92 35 99, ক 03 92 35 100। বড় ভাই এখনো মুখস্থ হয়নি? তুমি বিষয়টা বুঝতে পারছো না। মানে আমি যদি এই গাড়ির নাম্বারটা ভুলে যাই তাহলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। সেজন্য আমি এই নাম্বারটা 100 বার বলে মুখস্থ করলাম। ওকে? কিন্তু আমার মা তো ছোটবেলায় বলতো কানে চিমটি কেটে পড়া 10 বার পড়লেই মুখস্থ হয়ে যায়। সেটা তো ছোটবেলাকার কথা বলছে, এখন তো আমাদের বড়বেলা। আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সেই জন্য এইভাবে আমি এই গাড়ির নাম্বারটা মুখস্থ করলাম। 100 বার বলছি, আমার মুখস্থ হয়ে গেছে, এখন আর সেটা ভুল হবে না। তুমি এবার জিজ্ঞাসা করো। বড় ভাই, গাড়ির নাম্বারটা কত? 03 92 35। বাহ, ঠিক আছে। ইয়া, আর গ্লাস পানি নিয়ে আসো, যাও। বড় ভাই এত ঘন ঘন পানি খাচ্ছেন কেন? কারণ আছে। আচ্ছা, তুমি কি জীবনে কোনোদিন প্রেমে পড়ছো? মানে কারোর সাথে প্রেম করছো? এই ছোটবেলায় প্রাইমারি স্কুলের টিচারের প্রেমে পড়েছিলাম বড় ভাই। আরে ভাই, আমি ছোটবেলাকার কথা বলছি না, আমি বলছি বড়বেলাকার কথা। বড়বেলায় কারো প্রেমে পড়ছো? না বড় ভাই। তাহলে তুমি বুঝবা কিভাবে? শোনো, প্রেমে পড়লে ঘন ঘন পিপাসা পায়, মানে গলা শুকায় যায়, তখন পানি খাইতে ইচ্ছা করে।
এর সাথে কেমিস্ট্রির একটা সম্বন্ধ আছে। মানে বিষয়টা এই যে পানি এবং গলা। বড় ভাই, আমি তো হিস্ট্রির ছাত্র, কেমিস্ট্রি না। কেমিস্ট্রি আমার মাথায় ঢুকবে না। ঠিক আছে, যাও, তোমার বোঝার দরকার নেই। তুমি তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। জি বড় ভাই। গাধা কোথাকার, হিস্ট্রিতে পড়ে, ইতিহাস। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, পলাশির যুদ্ধে কতজন লোক মারা গিয়েছিল, সমস্ত মরা লোকের কারবার, হিস্ট্রি। 03-35 ক 03-92-35 ক 03-92-35। পানি আনতে কত সময় লাগে? বড় ভাই, একা একা এখানে বসে কি করেন? চলেন শাহবাগ থেকে ঘুরে আসি। আমার একটু জরুরি কাজ আছে, তুমি যাও। কেউ কি আসবে? এত বেশি কথা বলো কেন? তোমার কাজ, তুমি যাও। ও আচ্ছা, এই ব্যাপার। নাম কি? কি গাড়ির নাম? না, গাড়িওয়ালির নাম। জানি না। কোন ডিপার্টমেন্টে পড়ে? জানি না। বড় ভাই, আপনি একজন কঠিন প্রেমিক ভাই। থাকেন, আসি। আসসালামু আলাইকুম। এই যে ড্রাইভার ভাই, একটু এদিকে আসবেন, জরুরি কথা আছে আপনার সাথে। আরে ভাই আসেন না, 1 মিনিট। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম কি? আনোয়ার। আনোয়ার, খুব সুন্দর নাম। আচ্ছা, আপনার গাড়িতে যে আসা যাওয়া করে, ওনার নাম কি? ম্যাডামের নাম? হ্যাঁ। রূপা। রূপা? ও রূপা, রূপা তো আমার ফ্রেন্ড, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। তা আমার একটু জরুরি দরকার ওকে, কিন্তু ওয়েট করতেছে, ও তো আসেই না। ওর বাসার অ্যাড্রেসটা আমাকে একটু বলতে পারবেন? 27 ইস্কাটন। 27 ইস্কাটন। থ্যাংক ইউ ভাই। চা খাবেন? না, খাবো না, ম্যাডাম যদি শুনে আসে। আরে আসেন, ম্যাডাম তো এতক্ষণ আসেন। আসেন, 1 কাপ চা খাই, আসেন আসেন আসেন। ব্যাপার, তুমি কি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে, কোনো কথা বলবে না? কি কি বলবো বলো? আরো অনেক কিছু বলবে, অনেক কিছু। তোমাকে সবকিছু আমি বলেই দিয়েছি। আমার নাম রূপা। না, তোমার নাম অপরূপা। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমার নাম অপরূপা। আর কি কি বলবো? জানি না, অনেক কথা বলা না বলা, অনেক কথা। আমি তোমাকে ভালোবাসি। আরে আবির না, কতদিন পর দেখা। তুমি তো বন্ধু এখন অনেক বড় মানুষ, তোমার তো কাছেই ফেরা যায় না। কিন্তু বন্ধু, আমরা দুজনেই একই ফ্যামিলির সদস্য। মানে?
তোমার বাইক ইয়ামাহা, আমারটাও ইয়ামাহা। চলো ছোটবেলায় যেমন ব্যাট এক্সচেঞ্জ করতাম, আজকে তেমন বাইক এক্সচেঞ্জ করে একটা রাইড দিয়ে আসি। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। মোটরসাইকেল বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি বাহন। বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি মোটরসাইকেলে ব্রেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ড্রাম ব্রেকিং সিস্টেম ও হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের পর এবিএস তথা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সবচাইতে আলোচিত ব্রেকিং প্রযুক্তি। হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে একবার ব্রেক চেপে ধরলে ব্রেক ক্যালিপারের চাপে তার ডিস্কে লক করে ফেলে। অসতর্কভাবে ব্রেক ধরলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তবে ইসিইউ সেন্সর বেসড এবিএস ব্রেকিং সিস্টেমে উচ্চ গতিতে ব্রেক ধরলেও ডিস্ক লক হয় না, চাকা স্কিড করে না। গতির সাথে মিল রেখে প্রয়োজন মতো ব্রেক কার্যকর হয় এবং মোটরসাইকেলকে থামিয়ে দেয় নিরাপদ দূরত্বে। একটি হাইড্রোলিক ব্রেকিং সম্পন্ন মোটরসাইকেল যেখানে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতি থেকে থামতে 30 মিটার দূরত্ব নেয়, সেখানে একটি এবিএস ফিচার সম্পন্ন মোটরসাইকেল থেমে যায় 27 মিটারে। রাইডারদের সেফটির কথা মাথায় রেখে বেশ কয়েকটি আকর্ষণীয় মডেলে এবিএস ফিচারটি সংযোজন করেছে ইয়ামাহা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। রাইড উইথ ইয়ামাহা, ইয়েস ইয়ামাহা। কে কাকে চাই? হ্যাঁ এই দেখো দেখো, এই যে আমাদের পুকুর বাড়ি গেছিলাম না, ওই যে গ্রামে গাঁদা ফুলের চাষ হয়। হ্যাঁ ম্যাডাম, ছোট ম্যাডাম কই? কেন? ছোট ম্যাডাম আইছে। সবাই মনোযোগ দিয়ে হলেন, যে লোকটা বাইরে দাঁড়াই আছে, হাতে একটা সাইনবোর্ড, তাতে লেখা আছে রূপার জন্য ভালোবাসা, আমারও অনশন। এই বাড়ির কসম, আমি সত্যি কথা কইতেছি, নিজ চোখে দেখছি। কে সে? একটু লম্বা চলে, গায়ের রং সামলা, চুলগুলো কালো। নাম কি? নাম জানি না, এই জিজ্ঞাসা করে আসি। হাতে কোনো আর্মস নেই তো? মানে কি? অস্ত্র, গাধার বাচ্চা, অস্ত্র আছে কিনা? অস্ত্র থাকলে তাতে কি আসে যায়? কি সব বাজে বাজে কথা বলছো? স্যারেরও তো অস্ত্র আছে, প্রয়োজনে যুদ্ধ বাঁধবে। আচ্ছা তুই কেটে যা, ও যেন কোনোভাবেই বাড়ির ভিতরে ঢুকতে না পারে, ঠিক আছে? স্যার একটা ভুল হয়ে গেছে। কি? পান খাইতে বাইরে গেছিলাম, পান খাইয়া আইতেছি
আইয়া বাড়ির ভিতরে ঢুকে দেখি যে তাল গাছের মতো একটা লোক সাইনবোর্ড লয়ে দাঁড়িয়ে রয়েছে। এই তোমাকে না কতবার বলেছি গেট খোলা রেখে বাইরে যাবে না? কোথাও যাইনি ম্যাডাম, শুধু পান আনতে গেছিলাম। আপনি তো জানেন মরণ হইলেও আমি পান খাওয়ার আবার ছাড়তে পারবো না, তাই একটু পান খেতে গিয়েছিলাম। এই যে আবার পানের নেশা করছি। খবরদার খবরদার বলছি, মুখে পান দেবে না, একদম না। যাও বেড়ে যাও। গাধা যায় তবে যে মানুষ হবে এগুলো শোনো, কেমিস্ট্রি এমন একটা বিষয়, দুটো পদার্থ মিক্সড করা মানে ভালো করে মেশানো, মানে সমপরিমাণ পদার্থ ভালো করে মিক্স করাই হচ্ছে কেমিস্ট্রি। আমি কি এখানে কেমিস্ট্রি পড়তে এসেছি? আনরোমান্টিক। কিছু বললে? কোথায় মিষ্টি মিষ্টি একটু কথা বলবে, তা না তুমি আমাকে কেমিস্ট্রি পড়ানো শুরু করেছো। না মানে আমাদের লাইফটাও তো আসলে কেমিস্ট্রি। এই মনে করো যে দুজন মানুষের প্রেম, ভালোবাসা, অন্তর, হৃদয়, যাই বলি না কেন, এগুলোকে সমানভাবে মিক্সড আপ করা মানে মেশানো। যেমন ধরো তুমি আর আমি বাসায় যাব। কেন এত তাড়াতাড়ি বাসায় যাবে কেন? বাবা বাসায় আছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা রূপা, আমরা দুজন যদি একটা পাখি হই আর আমি যদি সেই পাখিটার আত্মা হই, তাহলে কেমন হয় বলো তো? একদম ভালো হবে না। কেন ভালো হবে না কেন? আমরা একসাথে মারা যাব। তুমি এভাবে বলছো কেন? এমনও তো হতে পারে যে আমরা পাখির মতো আকাশে উড়ে বেড়াবো, বিস্তীর্ণ আকাশ, আমরা দুজন ডানা মেলে উড়বো পাখির মতো। আমি তোমাকে ভালোবাসি, আমাদের মিলন অবশ্যম্ভাবী। তুমি কোনোদিন আমার এই হাত ছেড়ে চলে যেও না। আমি জানি পৃথিবীতে যত বাধা, যত বিঘ্নই আসুক, আমাদের প্রেমের পথে কেউ কাটা হয়ে দাঁড়াতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। আপনার সাহস তো কম না? আপনি আমার হাত ধরেছেন কেন? সাহসের কি দেখছেন? আগে বাইরে থেকে বাইর হন। স্যার জানতে পারলে গুলি করে মাথার খুলি উড়াইয়ে দিব। শেষে বেয়ারিশ লাশ হইয়া আঞ্জুমান মফিদুল ইসলামে পইরা থাকবেন। কোনো সমস্যা নেই, আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। আপনি রূপাকে ডাকেন। রূপাকে আমি ভালোবাসি। আমার ভালোবাসা আদায়ের জন্য আমি আমরণ অনশন করব। যান, রূপাকে ডাকেন। কই কি ছোট ম্যাডাম? রূপা ছোট ম্যাডাম। স্যার ম্যাডাম, ম্যাডাম। একটা কথা জিজ্ঞাই। জি। ছোট ম্যাডামের সাথে কি আপনার ধরম মরম? মানে কি? মানে প্রেম আছে নাকি? সেটা আমি আপনাকে বলবো কেন? বলতে পারি যদি আপনি কাউকে না বলেন। ঠিক আছে, এই বাড়ির কসম, আপনার কসম, আমার কসম, কাউকে বলবো না। বলে
এখনো প্রেম হয়নি, তবে আমার বিশ্বাস অচিরেই আমাদের দুজনের প্রেম হয়ে যাবে। মানে বেরান বেরান, এখন এই বাড়ি থেকে বেরান। দেখেন, ধমক দিয়ে কথা বলবেন না, আমারও কিন্তু প্রচুর রাগ। আপনি যদি আমাকে সাহায্য করেন, আমাদের যদি মিলনটা হয়ে যায়, তাহলে আমি আপনাকে অনেক দামি পুরস্কার দেব। খোকন, উপরে আয়। শুনুন, আপনাকে একটা কথা বলি, স্যার কিন্তু অনেক ভয়ঙ্কর লোক এবং রাগী, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, খুব সাবধান। তোর কথাগুলো তুই আমাকে বলতে না পারিস, অ্যাটলিস্ট তোর মার সাথে তো শেয়ার করতে পারতিস। কিন্তু বাবা আমি কি বলবো, মানে বলার মতো তো কিছুই হয়নি। তাই না? তাতে আমরণ অনশন, তোর উপর আমাদের এত ভরসা, অথচ আরে আশ্চর্য, তোমরা কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি কি আবার কিছুই বুঝছো না? স্যার, ওর হাতে, ও সরি, পরে আসি। পরে আসতে হবে না, কি বলতে চাইছো বলো। স্যার, একটা খুশির খবর আছে। ওই লোকের হাতে কোনো অস্ত্র নাই, আছে শুধু একটা সাইনবোর্ডের লাঠি। লাঠিতে কোনো কাজ হইবে বলে মনে হয় না। আচ্ছা যাও, নামটা কি? মোহাম্মদ খোকন মিয়া। আরে তোমার নাম না, ওর নাম কি? জেরা করা এখনো শেষ হয় না ম্যাডাম। এই তুই যা, গিয়ে নাম ঠিকানা ডিটেলস থাক, যা। দেখ, আচ্ছা, আসসালামু আলাইকুম। উঠে ধরেন। আপনার নাম? আপনাকে বলা যাবে না। সোজা কথায় উত্তর না দিলে লাঠি দিয়া। দেখেন, আমার সঙ্গে একদম অভদ্রতা করবেন না। আমি কিন্তু এই বাড়ির হবু জামাই। আমি যদি এই বাড়ির জামাই হই, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। জামাই সেই যে বইছে। আরে ছোট ম্যাডাম তো আপনারা চিনিই না। ফালতু কথা বলবেন না। আপনার ছোট ম্যাডামের নাম রূপা না? হ্যাঁ। এই বাড়ির ঠিকানা 27 ইস্কাটন। হ্যাঁ। আপনার ছোট ম্যাডাম মানে রূপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইবার বাটপারি ধরা খাইছে। মানে? আরে ছোট ম্যাডাম তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আপনি শুধু শুধু বেশি কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা ইউনিভার্সিটি একই। বিশ্ববিদ্যালয়ের ইংরাজি হচ্ছে ভার্সিটি, ইউনিভার্সিটি, বুঝতে পারছেন? ভাই, আপনি একটা কাজ করতে পারবেন কি? আপনি প্লিজ দুটো চেয়ার নিয়ে আসেন। দুটো চেয়ার কেন? একটাতে আপনি বসবেন, একটাতে আমি বসবো। মানে দাঁড়িয়ে থাকতে থাকতে না আমার পা ব্যথা হয়ে গেছে। তোমার মেয়ে এত বড় একটা ক্লিক কেন করবে, এটা আমি ভাবতেও পারিনি। ও আমার মেয়ে না। আমার মেয়ে যদি ও হতো তাহলে এমন কাজ করতে পারতো না। ছি 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 ছি, কোথাকার কোন ছেলে কি তার বংশ পরিচয় কিচ্ছু জানি না। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে গেল। থাক থাক, তোমার আমার মায়া কান্না করতে হবে না। মা, বাবা, তোমরা কি শুরু করলে এইসব বলো তো? থানায় একটা টেলিফোন করি, পুলিশ আসুক, এসে লাঠি পেটা করুক, তখন দেখবো সব ঠিক হয়ে যাচ্ছে। ও, পুলিশ তোমার মেয়েকে ছেড়ে দিবে তাই না? তোমরা বিশ্বাস করো, ওই ছেলেকে আমি চিনি না। তুই একটা কাজ কর, আরেকবার যা, ভালো করে দেখে এসে তারপরে বল।
আবার দেখতে হবে না বাবা, আমি বললাম তো আমি চিনি না। তুমি নাজমাকে একটা ফোন করো, ওর হাজবেন্ডকে নিয়ে আসতে বলো। শাইলাকে একটা কল দাও। মা আই, তোমরা কি করছো এগুলো? এই খালা খালু চলে এলে কি একটা কেলেঙ্কারি বাঁধবে বলো তো? তার চেয়ে বরং আমি যাই, আমি গিয়ে বুঝিয়ে ওকে বিদায় করে আসি। থাক, আপনাকে আর মাথা ভরি করতে হবে না। কি বললাম তোকে ফোন করতে বললাম না? একটা ফোন করো। আপনার অবস্থা তো খুবই কাহিল। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি আমারও অনশন করবেন? জি। আচ্ছা, আমারও অনশনটা কি? আমরণ অনশন হচ্ছে কোনো দাবি আদায় না হওয়া পর্যন্ত আমৃত্যু না খেয়ে থাকা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আপনার কি কোনো ছোট ভাই আছে? না। কেন? না, আপনি মারা গেলে আপনার ভাই আমারও অনশন করত। কেন? বড় ভাই শেষ ইচ্ছা পূরণ করত। আমাদের গ্রামে এই সিস্টেম চালু আছে তো। কি সিস্টেম চালু আছে? ওই বড় ভাই মারা গেলে ছোট ভাই জোয়ান বউডারে বিয়ে করে, পোলাফানগুলারে কাছে রাখে, ভালো করে মানুষ করে। একদম বাজে কথা বলবেন না। আপনি সবসময় শুধু বাজে কথা বলেন। এই জাহিদ মারা গেলে পরেও রূপার অন্য কারোর সাথে বিয়ে হবে না। বুঝতে পেরেছেন? জি। যাক, নামটা পাওয়া গেল। আপনার নাম জাহিদ। যাই ভিতরে গিয়ে বইলে আছি জাহিদ। শুনেন, আপনার একটা কথা, আমাদের সাহেব কিন্তু ভয়ঙ্কর এবং রাগী লোক। যে কোনো সময় যুদ্ধ বাজিয়ে যাইতে পারে, খুব সাবধানে থাকবেন। জাহিদ, ভয়ের কিছু নেই। এই পৃথিবীতে জেল, ফাঁসি, থানা, হাজত সবকিছু পুরুষ মানুষের জন্য। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। তো বৃষ্টিতে ছেলেটার সঙ্গে নাচতে ইচ্ছা করছে। বাবা, আমি কতবার তোমাদের বলবো কোন ছেলে কি ছেলে আমি কিচ্ছু জানি না। আগে জানলে না জন্মের সময় মুখে লবণ দিয়ে মেরে ফেলতাম। শোনো, তোমরা যদি আমাকে আর একটা কথা বলেছো তাহলে আমি বিষ খাবো, না তো গলায় দড়ি দিব। স্যার, স্যার, ম্যাডাম, স্যারকে ডাকেন তাড়াতাড়ি। কেন, কি হচ্ছে আমাকে বলো। ভালো খবর, সবার একসাথে জানা দরকার। কি খবর? ম্যাডাম, আপনি কিন্তু কান্নাকাটি করেন না। আমি থাকতে আপনার কেউ কিছু করতে পারবে না। লোকটার নাম জানা গেছে, জাহিদ। খুব বড় ছেলে, আপনার পছন্দ আছে। যাও যাও এখান থেকে। এই যে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে যাবেন তো। কোনো সমস্যা নেই, আমি বৃষ্টিতে ভেজে মরে যাব, চলে যাব দূরে, বহু দূরে, যেখান থেকে কেউ কোনোদিন ফেরে না। কি পাগলের মতো বলতেছেন? আমি ঠিকই বলছি। আমার রাজ্যে আমি রাজা, আমি মন্ত্রী, নেই আমার কোনো সৈন্যদল, নেই কোনো মন্ত্রীবর। আপনাকে একটা অনুরোধ করি, আমার একটু উপকার করুন। আমি একটা চিঠি লিখেছি, কাগজটা ভিজে যাবে বৃষ্টিতে, আমার পকেটে আছে। এই চিঠিটা আপনি একটু রূপার বাবার কাছে পৌঁছে দেবেন প্লিজ। ধরুন, আমি রূপাকে ভালোবাসি। লইয়ে গেছি না।
ভিজে গেছো। শোনা, তোমরা এক কাজ করো, তোমরা বসো, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা চলো। এই এই ছেলে, যথেষ্ট হয়েছে, যাও আমার বাড়ি যাও। না, আমি যাব না। যাবে না? পুলিশকে খবর দিচ্ছি, এসে তোমাকে ধরে নিয়ে যাবে কিন্তু। আসুক পুলিশ, আমাকে ধরে নিয়ে যাক, কোনো সমস্যা নেই। ইউ রাস্কেল, মাতলামি করার জায়গা পাও না। আপনি আমাকে গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে গালি দিচ্ছি না। দাও গালাগালি দাও, কে নিষেধ করছে? দাও। আমি রূপাকে ভালোবাসি, আমি রূপাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি রূপা। রূপা, Stupid! বেহুদা, নালায়েক। কি লিখেছে পড়েন দুলাভাই? আমার মৃত্যুর জন্য একমাত্র রূপার বাবাই দায়ী। দুলাভাই, এই ছেলেকে পুলিশে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, এক্ষুনি পুলিশে ফোন দেন। রূপা, তোর কিছু বলার আছে? কিছু বলবি তুই? আচ্ছা, একটা ছেলে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, তোমাদের কি একটু দয়া হয় না? দুলাভাই, হ্যাঁ, আপনি বিষয়টা একটু ভিন্নভাবে দেখেন। কিভাবে? যেমন ধরেন, এক হাতে তো আর তালি বাজে না। আচ্ছা, আমি কতবার তোমাদের বলবো আমি ওই ছেলেকে চিনি না, চিনি না, আমি চিনি না। তোমাকে বলেছি না বড়দের মতো কথা বলবে না, চুপ করো। দুলাভাই শোনেন, যদি ছেলে ভালো হয় বিয়ে দিয়ে দেন। আরে আজ হোক কাল হোক বিয়ে তো দিতেই হবে নাকি? আচ্ছা, তোমার কথা ঠিক আছে, কিন্তু চিনি না, জানি না, বাড়ি কোথায়, বংশ পরিচয় কি, বাবা মা কে কি করে, কিচ্ছু জানি না, বাড়ির সামনে এসে আমারও অনুসরণ করবে, আর আমার মেয়েকে সেখানে বিয়ে দিয়ে দিতে হবে? দুলাভাই, তুমি আমার কথা শোনো, আশরাফ কিন্তু কথাটা খারাপ বলেনি। ছেলেটাকে বাসায় ডেকে এনে কথা বলো, দেখো। আমি একটু গিয়ে কথা বলি। এই খবরদার, কোথাও যাবে না, যাও ভিতরে যাও। আমি দেখছি, বসো, আমি দেখছি। শোন না, দেখ উল্টাপাল্টা কিছু করিস না। এই উজবুকটাকে আমি জীবনে দেখেছি বলে তো আমার মনে হয় না। বিকেল থেকে পুরো বাড়িটাকে কেমন অস্থির করে তুলেছে। আমার না সত্যি ইচ্ছা করছে আমি যাই, গিয়েও কিন্তু এটা থাপ্পড় দিয়ে আসি। মাথা গরম করিস না, তুই সত্যি কথাটা বল। খালা, আমি অনেক কিছু সহ্য করেছি, তোমাদের কারোর সাথে আমার আর কোনো কথা নেই। আচ্ছা শোন, জীবনে অনেক কিছুই ঘটে, মনে করে এটার একটা অ্যাক্সিডেন্ট। আশ্চর্য, আমি কতবার তোমাদের বললাম আমি ওনাকে কখনো দেখিনি, কখনো কথা বলিনি, শুধু উনি কেন, আমি কোনো ছেলের সাথেই কথা বলি না। ভার্সিটি লাইফে বন্ধু বান্ধব থাকতেই পারে। আশ্চর্য, তোমরা আমার কথা বিশ্বাস করছো না?
আমি যে এতবার করে বলছি আমি ওকে কখনো দেখিনি, আমি ওর সাথে কখনো কথা বলিনি। তো বাবা, আমার সাথে একটা গাড়ি থাকে, একটা ড্রাইভার থাকে, আমি সোজা ভার্সিটি যাই, ভার্সিটি থেকে বাসায় আসি, আমার দুই একটা বান্ধবী বাস, আর কিচ্ছু না। আমার যদি কিছু থাকতো, আমি যদি ওকে চিনতাম, আমি যদি কিছু যদি থাকতো, আমি তো তোমাদের বলতাম খালা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, আগে ওই উজবুকটাকে পুলিশে দেই। চলো আপা। ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা রাখ। বসো, এখানে একটু বসো। কি ঘটনা বলো তো? ঘটনা কিছুই না, রূপার এখানে কোনো দোষ নেই। আমারও তাই মনে হচ্ছে। আসলে আমার কি মনে হচ্ছে জানো, রূপার সঙ্গে ছেলেটার বিয়ে দিলেই সব ঝামেলা চুকে যাবে। কি বলছেন দুলা ভাই? এছাড়া আর কোনো উপায় দেখছি না। আমাদের নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। আমি দুলাভাইয়ের সঙ্গে কথা বলবো। শোনো, ব্যাপারটা নিয়ে একটু আর কোনো কথা না, তোমরা নিচে যাও, আমি আসছি। তুমি পুলিশে খবর দাও, পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাক। হ্যাঁ দুলা ভাই, আপা ঠিকই বলছেন, তুমি পুলিশে খবর দাও, পুলিশ এসে ছেলেটার সাথে কথা বলবো। না না না, এইসব না দুলাভাই, এই সময় মাথা যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। কি করবো, আমার তো মাথায় কোনো কাজ করছে না। আমি কি করব? আমি তো মেয়ের বাবা, অবস্থাটা বুঝতে চেষ্টা কর, আমি কি করি? ছেলেটাকে ডাকে, বুঝিয়ে কথা বলেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ওরে বাপু, বুঝিয়ে মনে হয় কাজ হবে না। ও তো একদম পুরো সাইকো টাইপের। মানে ও যে কিছু বোঝে বা বুঝবে, ও তো প্রেম ভালোবাসার দেওয়ানা, মানে বর্তমান যুগের মজনু মনে হয় আমারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু কথা বলে দেখি। পুলিশের কাছে যাওয়া বোধহয় ঠিক হবে না, এতে আমাদের পারিবারিক মান সম্মান জড়িত আছে। তো ঠিক আছে, তুমি যাও, কথা বলো। হ্যাঁ আচ্ছা, তুই যা ভাই, আমি কি বলতে কি বল, তুই একটু ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমি দেখছি কি করেন। তুমি অযথা এত টেনশন করছো, সব তো ঠিক করবে, আর ঠিক না করতে পারলে তো পুলিশ আছে। আরে আশেপাশের লোকজন জানছে না বিষয়টি। তো তুমি এরকম করলে হবে? তুমি অসুস্থ হয়ে গেলে কে দেখবে? দুলা ভাই, আপনারা ঠিকই বলছেন, খারাপ কিছু বলছেন না, মন সম্মানের ব্যাপার। আচ্ছা, তোমার মেয়ের মনে হয় কোনো না কোনো ইনভলভমেন্ট আছে। আমি এই ছেলে, কি নাম তোমার? আপনি কে? আমি রূপার খালু। আসসালামু আলাইকুম খালু, আপনি বসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমি রূপার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। ও তো তোমার সাথে কথা বলতে চায় না। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা বলছেন। রূপা নিশ্চয় এতক্ষণ কান্নাকাটি করে ঘর ভাসিয়ে ফেলেছে। ঠিক আছে, ভেতরে আসো। না খালু, সরি, আমি ভেতরে যেতে পারবো না। রূপাকে এখানে আসতে বলেন, আমার খুব খারাপ লাগছে। প্লিজ একটু তাড়াতাড়ি ওকে আসতে বলেন।
আশরাফ, কোনো সিদ্ধান্ত নিতে পারলি? হ্যাঁ, সিদ্ধান্ত একটা নিয়েছি, আর সমাধান একটা। কি সেটা? রূপার সাথে ছেলেটার বিয়ে দিয়ে দেয়। কিন্তু আরে কোনো কিন্তু নেই, এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। আমার কাছে উপায় আছে। আমি ওর ভূত ছাড়িয়ে দেব। এই যে শুনুন, আপনি এখানে কেন এসেছেন? আমি রূপাকে ভালোবাসি। আমি রূপার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি কি নিশ্চিত সে বাড়িতেই থাকে? জি, আমি নিশ্চিত। আপনি তো ঠান্ডায় কাঁপছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি যান, আপনার বাড়িতে যান। না, রূপার সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। রূপার জন্য এত ভালোবাসা? আপনি এত ভালোবাসেন রূপাকে? হ্যাঁ, আমি রূপাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর রূপাকে না পেলে কি করবেন? আমি রূপাকে না পেলে আত্মহত্যা করব। এখানে দেখুন তো, তাকান আমার দিকে, চিনতে পারেন নাকি দেখুন। না, আমি আপনাকে দেখব না। রূপা ছাড়া আমি কোনো নারীকেই দেখব না। আমি পণ করেছি। আর বাবা, আমি রূপা, তাকান আমার দিকে। কে আপনি? আপনি কে? আপনি তো রূপা নন। আমি তো রূপা। না, আপনি রূপা নন। আমি যাকে ভালোবাসি আপনি সে রূপা নন, আপনি অন্য কেউ। চুপ। তাহলে আপনি এখানে কেন এসেছেন? তাহলে মনে হয় আমাকে ভুল ঠিকানা দিয়েছে। কে? আপনার ড্রাইভার, মানে রূপার ড্রাইভার। কিন্তু আমার নামও তো রূপা। আর আপনার এইসব পাগলামি দেখে আমার বাড়ির লোকজন আপনার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। না, আমি আপনাকে বিয়ে করব কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। রূপা, ওকে নিয়ে ভিতরে চলে আয়, সব ঠিক হয়ে গেছে। আপনি বিয়ে করবেন না আমাকে? জি, মানে কেন বিয়ে করবেন না? আমি ওই রূপা না, এই জন্য। এখন যদি আপনি আমাকে বিয়ে না করেন তাহলে এখন আমি আত্মহত্যা করব, এক্ষুনি করব। আপনার গায়ে তো অনেক জ্বর, আপনি অনেক অসুস্থ। আপনি আসুন, আমার সঙ্গে ভেতরে আসুন, আমার সঙ্গে আসুন। ট্রেন তো চলে এসছে, চলুন।
একটু দাঁড়ান। আপনার কি সেই লোক এসেছে, মানে গেস্ট? জি জি, মানে অনেক লোক তো নিশ্চয়ই এসছে। আমি লোক রেখে দিয়েছি, খুঁজে নেবো। আমি জাস্ট আপনার ওনার সঙ্গে পরিচিত হতে আসলাম। উনি কি রূপা? হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে আমার রূপা। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। এই 2 ঘন্টা লেট ছিল, এই ভাইজানের সঙ্গে গল্প করে কাটাচ্ছিলাম। তোমার কথা বলেছি অনেক। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ দোয়া করবেন। জি জি জি, গুড উইশেস ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। জি জি, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো কি চমৎকার চাঁদের আলো। আরে আবির না, কতদিন পর দেখা। তুমি তো বন্ধু এখন অনেক বড় মানুষ, তোমার তো কাছেই ফেরা যায় না। কিন্তু বন্ধু, আমরা দুজনেই একই ফ্যামিলির সদস্য। মানে? তোমার বাইক ইয়ামাহা, আমারটাও ইয়ামাহা। চলো, ছোটবেলায় যেমন ব্যাট এক্সচেঞ্জ করতাম, আজকে তেমন বাইক এক্সচেঞ্জ করে একটা রাইড দিয়ে আসি। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। মোটরসাইকেল বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি বাহন। বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি মোটরসাইকেলে ব্রেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ড্রাম ব্রেকিং সিস্টেম ও হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের পর এবিএস তথা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সবচাইতে আলোচিত ব্রেকিং প্রযুক্তি। হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে একবার ব্রেক চেপে ধরলে ব্রেক ক্যালিপারের চাপে তার ডিস্কে লক করে ফেলে। অসতর্কভাবে ব্রেক ধরলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তবে ইসিইউ সেন্সর বেসড এবিএস ব্রেকিং সিস্টেমে উচ্চ গতিতে ব্রেক ধরলেও ডিস্ক লক হয় না, চাকা স্কিড করে না। গতির সাথে মিল রেখে প্রয়োজন মতো ব্রেক কার্যকর হয় এবং মোটরসাইকেলকে থামিয়ে দেয় নিরাপদ দূরত্বে। একটি হাইড্রোলিক ব্রেকিং সম্পন্ন মোটরসাইকেল যেখানে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতি থেকে থামতে 30 মিটার দূরত্ব নেয়, সেখানে একটি এবিএস ফিচার সম্পন্ন মোটরসাইকেল থেমে যায় 27 মিটারে। রাইডারদের সেফটির কথা মাথায় রেখে বেশ কয়েকটি আকর্ষণীয় মডেলে এবিএস ফিচারটি সংযোজন করেছে ইয়ামাহা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। রাইড উইথ ইয়ামাহা, ইয়েস ইয়ামাহা।